আজকে আমি তোমাদের সাথে ঘুগনির রেসিপি শেয়ার করব। আর আমার বাড়িতে ঘুগনিটা একটু বেশি হয়ে থাকে, আমার হাজব্যান্ড ঘুগনি খেতে ভালোবাসে। তো ঘুগনিটা আজকে আমি একটু চর্বি দিয়ে বানাবো। হ্যাঁ, খাসির চর্বি দিয়ে বানাবো। তো কি কি লাগছে দেখো, মটর আর লাগছে চর্বি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, এর সাথে একটু লঙ্কা বাটাও আছে, আর আলু লাগছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো। তো এইগুলোই আমার লাগবে। তো মটরটা প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিই। তো এখানেও আমি নুন দিয়ে সিদ্ধ করব মটরটা। মটর একটু ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগে না, এই জন্য আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিই। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিলাম আর তেজপাতা দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা হালকা নাড়াচাড়া করে এই আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, যাতে দুটোই একসাথে হয়ে যায়। তো আলুর সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা একটু বেশিই লাগবে, এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, খুব বড় সাইজ না হলেও মোটামুটি সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজকে ভাজার পর একটু টমেটো কুচিটা দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এরপর এটাকে আমি ভালো করে ভাজবো, লাল লাল করে আমি ভেজে নেব। তো ঘুগনি আমাদের বাড়িতে বলি বেশি হয়, তো আজকে একটু চর্বি দিয়ে ঘুগনিটা বানাবো। তো আদা রসুন বাটার সাথে আমার লঙ্কা বাটা আছে, তাতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, নিয়ে মশলাটা বানিয়ে রাখলাম। এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন বাটা যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পেলে, তো মশলার মধ্যে আমার আছে আদা রসুন বাটা, তার সাথে একটু লঙ্কা বাটা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে এই যে মশলাটা করে নিলাম। এরপর আমি চর্বিটা দিয়ে দিলাম। তো খাসির মাংসে যখন বেশি চর্বি থাকে তখন আমি রেখে দিই, দিয়ে আমি ঘুগনি টুগনি করি। তো আজকে ঘুগনি করছি, এমনি অনেক সময় লাউ তরকারিও করে থাকি। তো আজকে ঘুগনিতেই চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে হালকা জল দিলাম। জল দেওয়ার পর আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তা নাড়াচাড়া করার পর একটুখানি হালকা করে ঢাকা দিয়ে দেব, যাতে চর্বিটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে মটরটা দেখব কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হলেই আমি কড়াইয়ে দিয়ে দেব। তো সিদ্ধ আমার হয়ে গেছে, যেহেতু এখানেও কিছুক্ষণ মটরটা হবে, সেজন্য মোটামুটি দেখো সিদ্ধ হয়েই গেছে। দেখা গেল যে মটর আমার ভেঙে গেছে। তো মোটামুটি ভেঙে গেলেই আমি দিয়ে দিই। হ্যাঁ, এরপর আমি এবার মটরটাকেও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আর একটুখানি নুন দেব, যেহেতু আমি সিদ্ধর সময় নুন দিয়েছিলাম। আর একটুখানি স্বাদ মতো নুন দেব। নুন আমি একটুখানি কম কমই দিয়ে থাকি, কারণ রান্নায় বেশি নুন হয়ে গেলে কিন্তু অসুবিধা। আর ঘুগনিতে তো আমরা ওপর থেকে সাজিয়ে অনেক সময় বিট নুন নিয়েই থাকি, সেজন্য আমি নুনটা একটু কম কমই দিলাম। তো দেখো, ভালো করে ফুটিয়ে নিতে হবে চর্বি দিয়ে ঘুগনিটাকে, তাহলেই কিন্তু আমাদের ঘুগনি খাবার মতো রেডি হয়ে যাবে। তো আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। আর চর্বি দিয়ে ঘুগনি খেতে অসাধারণই লাগবে। তো যারা ঘুগনি খেতে ভালোবাসো তারা এরকমভাবে ঘুগনি করবে, দেখবে খুব ভালো লাগবে।